চলো। আবির দাস নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা পরিষ্কারভাবে আলোচনা করছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। বিষয়টা কি আছে? মনে করুন নিউ ব্যক্তি, তাহলে ইউ ব্যক্তি কত টাকা দিয়ে জয়েন হলো? 1250 টাকা দিয়ে জয়েন হলো। এবার এ ব্যক্তি এ বি সি, তাহলে এ কে তো ইউ ব্যক্তি জয়েন করেছে, বি তে ইউ ব্যক্তি জয়েন করেছে, সি তে ইউ ব্যক্তি জয়েন করেছে। এবারে 1250 টাকা তিনজন জয়েনিং হওয়ার জন্য ইউ ব্যক্তি 800 টাকা পাবে। ওই জন্য কাছে শোনাও, দূর থেকে 800 টাকা পেলে এই 800 টাকাটা কিভাবে পাচ্ছে? এই ব্যক্তিরা এর ডাইরেক্ট, বি ব্যক্তি এর ডাইরেক্ট, সি ব্যক্তি এর ডাইরেক্ট, তিনটে ডাইরেক্ট। ডাইরেক্ট হওয়ার জন্য 150 টাকা, 150 টাকা হয়েছে। এটা কিন্তু আমার ফার্স্ট লেভেল ধরাচ্ছে এই ব্যক্তি, ফার্স্ট লেভেল হওয়ার জন্য 100 টাকা। আর এই এবারে এবারে দুটো একটা ম্যাচিং হয়েছে তার জন্য 50 টাকা। এই হলো 800 টাকা। দেখুন 750 টাকা আর 100 টাকা, 50 টাকা একটা ম্যাচিং হওয়ার জন্য 50 টাকা। এই হচ্ছে আমার 800 টাকা। ক্লিয়ার? এবার এ 1250 টাকা দিয়ে কি, হ্যাঁ বলো, এই যে 1250 টাকার জন্য এ 1250 টাকা দিয়ে কি পাবে? এরকম একটা প্যাকেজ আছে, কৃষি একটা, কৃষি দুটো, একটা আটা, দুটো কৃষি একটা প্যাকেজ, 4টে তুলসী, একটা অ্যান্টাসিড, 3টে মাজন আছে, এই মাজন দিয়ে একটা প্যাকেজ। কিংবা এই অ্যান্টাসিড এই ধরনের 200 টাকা এমআরপি রেটে যে কোনো 8টা নিতে পারে, আর যেমন 1600 টাকা এমআরপি হবে সেও 1250 টাকা দিয়ে নিতে পারে। 8টা তুলসী, 8টা তুলসী, এটা 4টে আছে, 8টা পাবে। 8টা তুলসী দিয়ে একটা জয়েনিং একটা প্যাকেজ, সে 1250 টাকা। আর যদি বলে ঘোরা গেল, যদি 8টা মাজন দিয়ে জয়েনিং হয় সেখানেও 8টা মাজন দিয়েও জয়েনিং হতে পারে, সেও 1250 টাকা। এই 1250 টাকা দিয়ে যে কোনো একটা প্যাকেজ নিয়ে সে জয়েনিং হয়ে গেল, যে কোনো একটা প্যাকেজ 1250। তাহলে এই ক্ষেত্রেও যদি কেউ 1250 টাকা দিয়ে, ধরুন এটা ফ্যামিলি প্যাকেজ খুব ভালো, এইটার ক্ষেত্রে খুব ভালো, যে কেউ নিতে পারে। কারণটা কি? এটা গ্যাসের ব্যাপক কাজ করে, এটা মাঝে দাঁত যন্ত্রণার উপরে কাজ করে ব্যাপক, দাঁত যন্ত্রণা, দাঁত শিশিরে, দাঁতে রক্ত পড়া। আর এটা তুলসীটা প্রচুর কাজ আছে, গ্যাস থেকে শুধু গ্যাস, সর্দি কাশি, জ্বর, গলায় ব্যথা, ফুসফুসে কাশি। আমরা বলতাম ভিমরুল মৌমাছি থেকে ঘুল ফোটালে ঘুলটা তুলে দিয়ে লাগার যন্ত্রণা হবে না। তাহলে এই 3টে, তাহলে গ্যাস আজকে প্রতিটা লোকের আছে, অ্যান্টাসিড আর তুলসী খান, গ্যাসের উপর ব্যাপক কাজ হয়ে যাবে। তাহলে এই প্রোডাক্টটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আজকের দিনে যদি একটু এই বিষয়টা আরো ক্লিয়ার করে বলি, দেখুন আজকের দিনে গ্যাস কার ঘরে নেই? প্রত্যেকটা গ্যাস অম্বলে ভুগছে। তারা কি করছে? এলাবাদি, র্যান্টাক, হিস্টাক, জিস্টাক, কোমেস, প্যান্ডিং, প্যানপাটিল খেতে হচ্ছে তো? নাই খাচ্ছে না? খেতে হচ্ছে। তার ব্যাড ডিকশন কি যেটা হচ্ছে তো? হচ্ছে। তাহলে ব্যাড ডিকশন, এই অ্যান্টাসিডটা খান, তার ব্যাড ডিকশন হবে না, গ্যারান্টি। যারা খাচ্ছে তারা রেজাল্ট দিয়েছে। আজকের আমরা প্রতি বাড়িতে দাঁত মাজার জন্য কি ব্যবহার করেন? বাউল কিংবা টুথপেস্ট, অন্যান্য যেসব মাজেন তো, তবু মাজার পরে দেখেন একটা গলায় বোদা বোদা ভাব থাকে না? থাকে। এইটা ব্যবহার করুন, সে বোদা বোদা ভাবই থাকবে না। মিষ্টি খাবারটা দাঁত শিশি করে না? এটা দাঁত মানে দাঁত শিশি থাকবে না। ঠান্ডা দাঁত লাগলে দাঁত শিশি করে না? দাঁত শিশি করবে না। তাহলে দাঁত যন্ত্রণা, দাঁত শিশিরি, দাঁতে রক্ত পড়া, দাঁতের স্পাইনের উপর ব্যাপক হারের কাজ আছে। তাহলে এটা ব্যবহার করতেই পারি। তুলসীটা একটু ডিসকাস করি। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, অ্যান্টিটিটেনিক, অ্যান্টি কোল্ড, অ্যান্টি ডিজিজ, অ্যান্টি টক্সিন, অ্যান্টিসেপটিক, অ্যান্টি ডিজিজ, মানে সব ধরনের রোগের উপরে অ্যান্টিবায়োটিক হিসাবে শরীরের উপরে কাজ করে। তাহলে যে তুলসীটা আজকে মার্কেটে যত কোম্পানি এসছে সবাই কিন্তু তুলসী নিয়ে এসছে, আমাদের কোম্পানি এডিএম মার্কেটিং নামে তুলসীটা নিয়ে এসছে। যে তুলসীটা ব্যবহার করলে ঘুম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রতিদিন কাজ আছে, যেটা আমার অজান্তে, এটা যদি খেয়ে ফেলেন না, আপনার অজান্তে আপনার শরীরে কোনো একটা রোগ কিন্তু পার করে দেবে, আর সেরে ফেলে আমরা জানতে পারবেন না কী হয়েছে। যদি সকালবেলা সকাল থেকে সন্ধ্যে দিনে 3 বা 10 টাকা তুলসী খান, এই যে প্রাকৃতিক থেকে যে সমস্ত দূষিত বায়ু বা নোংরা আবর্জনা বা বিভিন্ন যখন মানে আপনার কী বলে অ্যান্টিবায়োটিকরা যেগুলো ঢুকছে, সেটা কী করে?
শরীরকে ক্ষতি করে তো, এটা খেয়ে থাকুন সেটাকে নষ্ট করে দেবে, মানে ক্ষতির হাত থেকে রক্ষা করবে। আর কি করে, এটা যদি এই যে সিজের মধ্যে যে জ্বর সর্দি কাশি হয়, এটা খেলে জ্বর সর্দি কাশিটা হবে না। তারপর কি হয়, কেটে গেছে লাগান, টিটনাস হবে না। পুড়ে গেছে লাগান, ফসকা পড়বে না। বলতা, ভীমরুল, মৌমাছি, হুল ফুটেছে, হুলটা তুলে এটা লাগান, যন্ত্রণা হবে না। মাথায় খুশকি হয়েছে, একটু তেল নিন আর তুলসী দিন, চুলে গোড়ায় গোড়ায় দিন, কিছুক্ষণ পরে শ্যাম্পু করুন, খুশকি চলে যাবে। হঠাৎ দাঁত যন্ত্রণা হচ্ছে, ডাক্তার যাওয়ার পরিস্থিতি নেই, একটু তুলে করে দাঁতে বসে দিন, তুলেতে একটু তুলসী দিন, দাঁতে বসে দিন, দাঁত যন্ত্রণা কমে যাবে। আপনার প্রচণ্ড গ্যাস হচ্ছে, র্যান্টা ঘিসটা খেতে হচ্ছে, দিনে দিনে 10 খান গ্যাস চলে যাবে। কোষ্ঠবদ্ধতা হয়েছে, কোষ্ঠবদ্ধতা চলে যাবে। মুখে ব্রণ হয়েছে, এটা মুখে লাগা ব্রণ চলে যাবে। হ্যাঁ, মুখে লাগালে মুখের ত্বকটা উজ্জ্বল হবে। গায়ে ঘা বা অ্যাজমা টাইপের কিছু হয়েছে, কন্টিনিউ লাগান, তার চুল কোড়ার যে ইনফেকশনগুলো সেগুলো কমে যাবে। এছাড়াও যে গুটখা, তেরেঙ্গা যেগুলো খেয়ে খেয়ে আমার বুকে ময়লা জমে না, ফুসফুসে হয়, হাঁপানি কষ্ট হয়, এটা কন্ট্রোল হয়, সেগুলো আস্তে আস্তে আউট হয়ে যাবে। মানে ওই হাঁপানি কষ্ট ঠিক হয়ে যাবে, বা যে গুটখা তেরেঙ্গার যে জানগুলো নষ্ট হয়ে যাবে। জমিতে বীজ দিয়েছেন, নাকে থেকে বীজ ঢুকেছে, মাথা ঘুরছে, 10 ফোঁটা খান, ঠিক হয়ে যাবে। এসব একটু বস্তা করুন, ঠিক হয়ে যাবে। হঠাৎ রোদে ঘুরছেন, মাথা গরম হয়ে গেছে, চোখ লাল হয়ে আছে, 10 ফোঁটা খেয়ে বসতে থাকুন, ঠিক হয়ে যাবে। মাথা হঠাৎ যন্ত্রণা হচ্ছে, নাক উঁচু করে 2 ফোঁটা নাকে দিয়ে দিন, দিয়ে একবার টানুন, এবং মাথার যন্ত্রণা হবে, কিছুর মধ্যে যন্ত্রণা কমে যাবে। এর মারাত্মক হিসাবে কাজ করে। এই যে এখন ওয়েদার চেঞ্জ হয়েছে, যে আপনার যে হচ্ছে না, যে ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা এবং প্রাদুর্ভাব আছে, কন্টিনিউ তুলসী খান, মানে সকাল দুপুর সন্ধ্যে দিনে 3বার খেয়ে যেতে হবে, দেখবেন ওই ধরনের রোগ আপনাকে আক্রমণ করবে না। এই যে কিছুদিন আগে যে আমরা বিভিন্ন ধরনের ভাইরাস রোগে আক্রান্ত হয়েছিল না, ভাইরাসটাকে সর্দি কাশির রূপে ঢুকছে। যদি একটা সর্দি কাশি রোধ করে দেয়, তাহলে ভাইরাসটা তো রোধ হয়ে গেল। তাহলে এই ভাইরাসের উপর ব্যাপক হারে কাজ করে, সেই সর্দি কাশির রূপটা রক্ষা করে দেয়। ব্যাস, আপনারা সেই ধরনের ভাইরাসের আক্রমণ হলো না। তাহলে এই তুলসীটা খাওয়া যেতে পারে কিনা? তাহলে যে তুলসী, অ্যান্টাসিড আর মাজন, এই যে প্যাকেজটা করেছে কোম্পানি, এই প্যাকেজটার জন্য তো কোম্পানিকে ধন্যবাদ দেওয়া উচিত। অবশ্যই দেওয়া দরকার। সেই জন্য এই জন্য হাতে দেওয়া উচিত আছে, অবশ্যই হাতে দেওয়া। তাহলে এই প্যাকেজটা নিয়ে জয়েন হতে পারে। হ্যাঁ, এবার কোম্পানি এই যে সিস্টেমটা করেছে, দেখুন এই হিউজ ইনকামের জায়গা কিন্তু এখান থেকে দিচ্ছে। অ্যামাজন কি করে, অ্যামাজন বিভিন্ন কোম্পানি থেকে মাল কিনে সেলসম্যানের মাধ্যমে বিক্রি করে, লাভটা কে দেয়? সেলসম্যানের মাধ্যমে করে। আর আমাদের কোম্পানি কি করছে, আমাদের কোম্পানির যে ইনকামটা করছে, যার যে মালটা বিক্রি করছে কোম্পানি থেকে, সেই মালটা তো নেয় কারা? সেই মালটা আমরা নিই, আমরা সেল করি। এখানে যে সেলসম্যানটা কমিশন পাচ্ছে, এখানে আমরা সেই কমিশনটা আমরা পাই। কোম্পানি বলছে কি, প্রচুর মাল সেল হোক আমার কোম্পানি থেকে, আমি 1 টাকা করে লাভ রাখি, 1 কোটি মাল সেল হলে আমার 1 টাকা লাভ থাকবে, বাকি লাভটা ছেলেদের মধ্যে ডিস্ট্রিবিউটার করে দেওয়ার জন্য কোম্পানি প্ল্যানটা করেছে। সেই যে প্ল্যানটা আছে, সেই প্ল্যানটা দেখুন। এবারে কোম্পানির নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। যে সমস্ত কোম্পানি, বিভিন্ন কোম্পানির নিজস্ব প্রোডাক্ট আছে, আপনি একটা নিজস্ব প্রোডাক্ট হলে সেই প্রোডাক্ট সম্পর্কে ট্রেনিং দিতে হবে। এখানে যে প্রোডাক্ট আছে, নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। মনে করেন হলদির গুঁড়ো খাওয়ার জন্য কি ট্রেনিং দিতে হবে? না। লবণের জন্য ট্রেনিং দিতে হবে না? সানলাইটের জন্য ট্রেনিং দিতে হবে না, কোনো ট্রেনিং লাগবে না। কোনো ট্রেনিং লাগবে না। আমার কোম্পানির সে প্রোডাক্টগুলো আছে। আবার কেমিক্যাল ব্র্যান্ডের তুলসীও আছে, যেটা চাইবেন সেটাই পাবেন। এইরকম নিয়ে আপনি যদি এলাপাতি ওষুধ খাচ্ছেন, দোকান থেকে এলাপাতি ওষুধ নেবেন, এলাপাতি ওষুধে কী হয়, সেখানে কোনো ইয়ে আছে, তার জন্য পয়েন্ট পাবেন। আমি ওই পার্টটা পরে যাচ্ছি, আগে জয়েনিং পার্টটা দেখে নিন কীভাবে ইনকামটা আছে। তাহলে 3টে জয়েনিং হলো, এখান থেকে আগে করবো না, ঠিক করে করবো। তাহলে 3টে পরিষ্কার হচ্ছে, বোঝা যাচ্ছে কীভাবে হলো। তাহলে এটাই ডাইরেক্ট, বি ইউ ডাইরেক্ট, সি ইউ ডাইরেক্ট। এই ডাইরেক্ট হওয়ার জন্য 150 টাকা করে পেলেন, আর ফার্স্ট লেভেল হওয়ার জন্য 100 টাকা করে। এরপরে মনে করুন, তাহলে 100 টাকাটা বোঝা গেল কি হলো বলতে, বোঝা গেছে। এবারে মনে করুন বি একজনকে জয়েনিং করেছে, এবার বি করেছে কিন্তু, তাহলে বি একজনকে জয়েনিং করার জন্য বি কত টাকা পাবে? 150 টাকা পেল। এটা কোন লেভেল আছে? ফার্স্ট লেভেল থাকা কত পাবে? 100 টাকা। ইউর কোন লেভেল আছে? এটা সেকেন্ড লেভেল। হ্যাঁ, ইউ সেকেন্ড লেভেল। এবার ইউ সেকেন্ড হওয়ার জন্য সেকেন্ড লেভেল থেকে 50 টাকা পাবে। তাহলে ইউ কিন্তু 50 টাকা পেল কিছু না করার জন্য। জয়েন্ট এনেছে কে? বিতে এনেছে, বোঝা যাচ্ছে না? মনে করো সি একজনকে এনেছে, সি কত পাবে? সি পাবে 150 টাকা। আর ফার্স্ট লেভেলের জন্য 100 টাকা।
তাহলে সি কিন্তু শুধু একজন জয়েনিং করেছে, 1250 টাকা করে প্রোডাক্ট বের করেছে, কোম্পানিটা প্রোডাক্ট সেল করেছে, সি কিন্তু 250 টাকা পেয়ে গেছে। বলুন সি লসটা কোথায়? ও বাড়ি যা কাজ করছে তার ফাঁকে করছে, শুধু এই প্রোডাক্টটা সেল করছে। এই প্রোডাক্টটা কি খারাপ? সে ব্যবহার করতে পারে না পারে না? পারে। আর চলে না চলে না? লাগবে দাও। চলো না, এটা 250 টাকা কি কষ্ট করলো? কোম্পানি এটা মাল সেল করলো, একটা প্রোডাক্ট সেল করলো, প্যাকেজ সেল করলো, তার বিনিময়ে 250 টাকা পেয়ে গেছে। এই প্যাকেজটা যদি কেউ দোকান থেকে কিনতো তারও তো সেই এমআরপি রেটে নিতে হতো। তাহলে আমি তো এমআরপি রেটে একটা প্যাকেজ নিয়েছেন, লস হয়েছে কি না? চলুন, ইয়ে কত পেলো? ও 50 টাকা। তাহলে 100 টাকা হলো। তাহলে লেভেল ইনকাম হলো। এইবারে ধরুন এই ব্যক্তি আর এই ব্যক্তি একটা টাইমে হয়ে গেছে, মানে কিরকম টাইম? দুপুর 12টা থেকে রাত 12টা, আবার রাত 12টা থেকে দুপুর 12টার মধ্যে একটা টাইমের মধ্যে জয়েনিং করা হয়েছে। যখন একটা টাইমের মধ্যে জয়েনিং করা হলো, তাহলে একটা ম্যাচিং হলো। একটা ম্যাচিং মানে 300 টাকা কোম্পানি মানে এই ব্যক্তি পেল। এ তো 250 পেয়েছে, 250 পেয়েছে, হ্যাঁ? আর এতে একটা টাইমের মধ্যে হয়েছে, তাই কিন্তু 300 টাকা পেয়েছে। আমাদের ব্যক্তি এ ব্যক্তি এ ব্যক্তি এটা তো এর ডাইরেক্ট নয় তো, এটা তো সিট ডাইরেক্ট। ই তো জয়েনিং করেনি, আর এ পাবে। এটা কি পাবে? এটা পাবে কখন পাবে? পরে। কখন দেখুন? 80 এর জায়গায় 80। এটা তো এর লেভেল নয়, যে যার লেভেল সেটা লেভেলে পাবে। আর কখন পাবে দেখুন? তো জয়েনিং করাবে না? করাবে না? করাবে। যখন একটা জয়েনিং করালো, এটা এর ডাইরেক্ট তো, ডাইরেক্ট এর জন্য কত পাবে? 250 টাকা। এর থেকে কত পাবে? এর সেকেন্ড লেভেল, কিন্তু এটা ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, ইউ 50 টাকা। 50 টাকা পাবে। তাহলে ইউ কত পেল? 250 টাকা। 250 টাকা পেল। এর থেকে কিছু পাবে না কিন্তু। না। এবার মনে করুন কোন একটা টাইমে এর 3টে জয়েনিং হয়ে গেছে, না কিন্তু এগুলো কিন্তু উপর থেকে এসছে। এর 3টে জয়েনিং, আর একটা জয়েনিং করতে হবে, এর তলায় চলে এলো। তাহলে এখান থেকেও 250 পাবো, মানে প্রত্যেকে 3টে করে জয়েনিং আগে আনতে হবে। তাহলে আর একটা জয়েনিং হলো, এখান থেকে 80 টাকা পেয়ে গেল, হয়ে গেল। এরপরে মনে করুন এই যে ছেলেগুলো এসছে, এই ছেলেগুলো কেনাকাটির উপরে পাবে, সেটা পড়ে যাচ্ছে, এখন না, জয়েনিং এর উপরে খেলি। তার মানে যে জয়েনিং করবে সে তার কিন্তু ডাইরেক্ট জয়েনিং করে 250 টাকা পাবে। বোঝা গেছে কি? ক্লিয়ার হয়ে গেছে? এতে জয়েনিং করেছে, তার মানে ফার্স্ট লেভেল হওয়ার জন্য কিন্তু 250 টাকা পেয়েছে। এ তো কিছু করেনি, এ তো এই ছেলেটা তো জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে। এর কাজটা কি? তুই জয়েনিং কর, তুই কাজ কর, এই তো গল্প হচ্ছে। এ তো শেখাচ্ছে। যত ছেলে মেয়ে পয়সা পাবে। কিভাবে পাবে? লেভেল ইনকাম বেড়ে বেড়ে দেওয়া হচ্ছে। এবার মনে করুন আর একটা ছেলে আনলো, একজন দিয়ে জয়েনিং করালো, তাহলে কত কি পাবে বলুন? মনে করুন এটা কি আছে? এটা বি তো, বি এ বি সি ডি, এটা ডি। বি একটা ছেলে আনলো, তাহলে ডি কত পাবে? 250 টাকা। 250 টাকা ডি পাবে। ও তো 50 টাকা পাবে। বি 50 টাকা পাবে। ইউ কি পাবে? এর একটা লেভেল পাওয়া যাচ্ছে। প্রথম লেভেল হচ্ছে 100 টাকা, দ্বিতীয় লেভেলে দেওয়া হচ্ছে 50 টাকা, তৃতীয় লেভেলে দেওয়া হচ্ছে 10 টাকা। দেখে দিচ্ছি আমি কিভাবে দিচ্ছে লেভেল ইনকামটা। এইটা দেখো, ছবিটা তোলো, দেখো ঠিক আছে। ফার্স্ট লেভেলে 100 টাকা, দ্বিতীয় লেভেলে 50 টাকা, তৃতীয় লেভেলেও 50 টাকা দেওয়া হচ্ছে, চতুর্থ লেভেলে 10 টাকা, পঞ্চম লেভেলে 10 টাকা, ষষ্ঠম লেভেলে 10 টাকা, সপ্তম লেভেলে 10 টাকা, অষ্টম লেভেলে 10 টাকা, নবম লেভেলে 5, দশম লেভেলে 5, 11 5, 12 5, 13 4, 14 4, 15 4, 16 4, 17 4, 18 4, 19 4, 20 4, 21 2 এই লেভেল হিসাবে দেওয়া হচ্ছে। তার মানে ধরে নিন এই ব্যক্তি এর কত লেভেল? চতুর্থ লেভেল। কিন্তু চতুর্থ লেভেল মানে 50 মানে 10 টাকা পাবে। ফার্স্ট লেভেলে 100, দ্বিতীয় লেভেল 50, তৃতীয় লেভেলে 50 পাবে। এবার তৃতীয় চতুর্থ লেভেল 10 আর তৃতীয় 50। যত লেভেল হবে তত লেভেল হিসাবে পাচ্ছে।
এবার এখানে মজাটা মুছে দিচ্ছি কিন্তু মজাটা কি দেখুন দাদা বোঝাচ্ছে তো শোনো দাদা বোঝাচ্ছে কি দাগ করছে হয়েছে মনে করুন এ একজন এটা যদি আমি পরস্পর ধরি নিচে নিচে ধরি কি খেলা হতে পারে লেভেলটা বোঝা আছে লেভেলটা কিন্তু আগে আলোচনা হয়নি লেভেলটা পরিষ্কার আছে তাহলে এ তো মনে করুন এর ফার্স্ট লেভেল পরস্পর পরস্পর জয়েনিং করেছে এ কে করেছে এ কে করেছে এ কে করেছে এইভাবে এসছে কিন্তু মনে করুন পরস্পর পরস্পর হয়েছে তাহলে ইউ ব্যক্তি তাহলে এর ফার্স্ট লেভেল কোনটা এর ফার্স্ট লেভেল এটা এর ফার্স্ট লেভেল এটা তাহলে ফার্স্ট লেভেল জন্য কত পাচ্ছে 100 টাকা 100 টাকা ইয়ে এটা এ জয়েনিং করেছে এ কত পাবে তাহলে এ 250 মানে ডাইরেক্ট জয়েনিং 150 আর ফার্স্ট লেভেল 100 তাহলে এ পাচ্ছে 150 এ 250 250 এর থেকে এ পাচ্ছে 250 এর থেকে এ কত পেয়েছে 50 এর থেকে এ পেয়েছে না এর থেকে এ পেয়েছে 250 মানে 500 পেয়েছে তাহলে এর থেকে 150 100 এর থেকে 150 100 ও ফার্স্ট এটা ফার্স্ট ও ফার্স্টে কত বলছে বুঝেছো তো এর থেকে 250 পেয়েছে এর থেকে এ কত পাবে এর থেকে কত পাবে মানে এর কত লেভেল এর তো দ্বিতীয় লেভেল থেকে 50 টাকা করে 100 টাকা এবার ধরুন এর থেকে এ পেয়েছে কত 250 এর থেকে তো পাচ্ছে এর থেকে এরকম এর তো 250 পাচ্ছে তাহলে এর থেকে এ কত পাচ্ছে 50 এর থেকে এও পাচ্ছে 50 বোঝা গেছে তাহলে এর থেকে ইও পাবে 50 ইও পাবে 50 তৃতীয় লেভেল পেয়ে হ্যাঁ তৃতীয় লেভেলে 50 হয়েছে এটা কত লেভেল চতুর্থ লেভেল চতুর্থ লেভেল থেকে এ কত পাবে 10 চতুর্থ লেভেল থেকে উপর লেভেল পাচ্ছে 10 বোঝা গেছে মানে যত লেভেল নিচের দিকে যে যা যাবে আমি যদি সোজা ভাষায় বলি আমি বৌদিকে জয়েনিং করেছি বৌদি আমার ফার্স্ট লেভেল 100 টাকা পেয়েছি বৌদি শিবুদাকে জয়েনিং করেছে শিবুদা কত লেভেল আমার দ্বিতীয় লেভেল বৌদি প্রথম লেভেল শিবুদা তাপসদাকে জয়েনিং করেছে তাপসদা কত লেভেল আমার তৃতীয় লেভেল দাদা আপনাকে জয়েনিং করেছে আমার চতুর্থ দাদা পঞ্চম লেভেল এবার আপনারা যার নাইমানের জন্য দাদার থেকে আপনি পাবেন 250 টাকা আপনার থেকে তাপস 250 টাকা আছে তাপস থেকে শিবুদা 250 আছে শিবুদা থেকে বৌদি 250 পেয়েছে আর আমি আপনার থেকে কি পাচ্ছি আমি বৌদির থেকে পাচ্ছি 100 শিবুদা থেকে 50 তাপস থেকে 50 আপনার থেকে 10 ওনার থেকে 10 তৃতীয় পর্যন্ত 50 তৃতীয় পর্যন্ত 50 এবার 4 লেভেল 10 4 লেভেল এরকমভাবে বেড়ে যাচ্ছে তাহলে জয়েনিং আমি করেছি বৌদিকে করে দিয়েছি এবার পয়সা হচ্ছে কিন্তু আমার পয়সা হচ্ছে আমি মাথা থাকার জন্য লেভেল ইনকাম এটাকে বলা হচ্ছে লেভেল ইনকাম এটা 21 লেভেল পর্যন্ত হচ্ছে 21 লেভেল পর্যন্ত যদি সবাই ফিল করে 2,51,88,608 টাকা পাবে যদি 21 লেভেল পর্যন্ত ঠিকঠাক ছেলে জয়েনিং হয় কে কার তোরা জয়েনিং করেছিল পরের গল্প দুজন করে জয়েনিং করলে ওই হিসাব তিনজন করলে আরো বাড়বে এটা লেভেলটা বোঝা গেছে এবার আমি শুধু পেয়েছি তাই নয় দাদার থেকে আমি পেয়েছি 50 শিবুদা পেয়েছে 50 ঠিক আছে ওই দাদা পেয়েছে 50 আমরা কিন্তু দাদা থেকে 10 পেয়েছি মানে আপনি পেয়েছি 50 শিবুদা পেয়েছে 10 দাদা পেয়েছে 50 কথা বলছে দাদা মানে বিষয়টা কিন্তু খুবই আছে এটা মাথায় ঢোকা এই লেভেলটা বুঝতে পারো না লেভেল বোঝা খুব কঠিন আছে বোঝা গেছে কি লেভেলটা লেভেল এটা যদি আমি এইভাবে না বলি বুঝতে পারবে না এটা বোঝার জন্যই তো হচ্ছে গল্প বুঝতে পারবে না এটা যদি আমি এইভাবে না করে এইভাবে বোঝাই দাও কি হচ্ছে বুঝতে পারবে না এটা কি ফার্স্ট লেভেল তো যতজন আনবে কত লেভেলের সেকেন্ড লেভেল সবাই যদি 5 জন কত হবে আমার কোম্পানি তো বলছে 3 জন আনতে বেশি আনতে হবে না বলছে 3 জন আনো
2 3, তাহলে এ যদি 3 জন আনে, এ যদি 3 জন আনে 9 জন। এবার এ খুব বলছে 3 জন আনতে, এ খুব বলছে 3 জন আনতে, বোঝা গেল? এবার লেভেলটা আরো সোজা বসে। তাহলে এইটা ফার্স্ট লেভেল লেগে, ফার্স্ট লেভেল তো হচ্ছে 300, এইটা হচ্ছে এই লেভেলটা হচ্ছে সেকেন্ড লেভেল, এর সেকেন্ড লেভেল এটা। তাহলে সেকেন্ড লেভেল থেকে 50 টাকা, থার্ড লেভেল থেকে 50 টাকা। তাহলে এবার এইভাবে করলে লেভেলটা পাচ্ছে তো, কিন্তু এই সিস্টেমটা কিন্তু বাইনারিতে করা আছে, মানে লেভেলটা দুই সাইডে পড়বে, ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল এভাবে করা আছে। এইভাবে 21 লেভেল পর্যন্ত যদি যায়, 2 4 6 8 10, এই 2 4 8 16 32 এইভাবে যদি যায়, আর 21 লেভেল পর্যন্ত অনেক লোক এসে যাবে। সেই 21 লেভেলে আপনার পয়সা আছে। 21 লেভেলে পূর্ণ হলে কি হবে? 21 লেভেল পূর্ণ হলে প্রায় আপনার 2 কোটি থেকে 2.5 কোটি টাকা পর্যন্ত পাবেন। 2 কোটি থেকে 2.5 কোটি টাকা ওটা কি কোম্পানি দেবে? কোম্পানি দেবে। এই তো এটা কারা দিচ্ছে, আমাদের কোম্পানি দিচ্ছে না। হ্যাঁ, কোম্পানি দিচ্ছে বলে উনি ওই টাকাটা দেবে। হ্যাঁ, ওটা সেলের উপরে তো দিচ্ছে আপনার। হ্যাঁ, সেটা তো প্যাকেজ সেল হচ্ছে, প্যাকেজ সেল থেকে একটা পয়সা বার করে দিচ্ছে, সেই পয়সাটা তো আমাদেরকে দিচ্ছে। কোম্পানি এমনি গাছ থেকে দিচ্ছে না, না না কেউ না কেউ সেল করেছে টিমের মাধ্যমে, সবাই তো পাচ্ছে টাকাটা। ঠিক আছে? 2 কোটি মানে যদি দুজন দুজন করে হয়, কিরকম হয় দেখুন। আপনি দুটো ছেলে আনতে কদিন লাগবে আপনার? দুটো ছেলে আনতে কদিন লাগবে? কেউ একদিনে দিতে পারে, কেউ 3 দিন দিতে পারে, কেউ আবার বছর নিতে পারে। তা আমি বলছি 1 মাসে, 1 মাসে দুজন আনতে পারবেন? হ্যাঁ, সেটাও বলতে পারবো তো? অবশ্যই 1 মাসে যদি না হয় তো পারবে। আমি 1 মাসের ছক ছিল, 1 মাসে দুজন এসছে, বুঝছো তো? পরের মাসে দুজনকে দুজন আনতে বলুন না, এ দুজন আনবে, এ দুজন আনবে, তাহলে কজন হলো? 4 জন। তাহলে প্রথম মাসে দুজন, প্রথম মাসে, দ্বিতীয় মাসে 4 জন, 4 জন, তৃতীয় মাসে 8 জন, 8 জন, চতুর্থ মাসে 16 জন, তারপরে মাসে 32, এই তো হচ্ছে। তাহলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম 64 নাকি? হ্যাঁ, তারপর কত? সপ্তম মাসে 128, তারপরে 512, 1000 না 256, 512, 256, 512, 1024, 2048, 4096, 8 9 10 11 12 মাসে দুজন দুজন করে এই লোকটা হবে। এবার বলছে ফার্স্ট লেভেলে, এই ফার্স্ট লেভেলে যদি 100 করে দেওয়া হয়, দুজনে কত পাচ্ছেন আপনি? দুজনে 100 করে দেওয়া হলে 200 টাকা পাচ্ছেন। সেকেন্ড লেভেলে কত হচ্ছে? 4 জন তো 50 টাকা করে কত হচ্ছে? 200 টাকা। তৃতীয় লেভেলে 50 করে দেওয়া হচ্ছে, কজন হচ্ছে? 8 জন, তাই তো? তাহলে 8 জন হলে 400 টাকা। চতুর্থ লেভেলে, পঞ্চম লেভেলে 10 টাকা করে দেওয়া হচ্ছে, 16 জন 160 টাকা। তারপরে ষষ্ঠ লেভেলে 640 টাকা। অঙ্ক করা আছে, অসুবিধা নেই। 12, এটা 12 পর্যন্ত বলেছি, 21 পর্যন্ত গেলে আপনার হচ্ছে টোটাল ম্যান হবে 1,25,000, 1,25,94,304 জন। আর সেই টোটাল ইনকাম হবে 2,51,88,604 টাকা, যদি ঠিকঠাক করে লেভেল পূরণ হয়। শুধু লেভেল পূরণ হলে, পরের গল্প পরে। টাকা দিয়েছে, মান দিয়েছে, গল্প শেষ করেছে। এই সিস্টেমে লেভেল বললাম। চলুন পরেরটা যায়। আচ্ছা, লেভেলটা যখন চার পূর্ণ হয়ে গেল, তার তো আর কোনো টেনশনই থাকছে না। আপনি তো জয়েনিং কাজটাই করছেন, আপনি তো কিছু না না না, এই যে বলছে জয়েনিং হয়, জয়েনিং হয় শুধু এই প্যাকেজটা সেল করুন, সবাইকে বলুন এই প্যাকেজ সেল করতে, লাইফ চেঞ্জ হয়ে যাবে, কিছু করতে হবে না। সে খাওয়া পড়া বিক্রি পরের গল্প, আমি পরের পার্টে যাচ্ছি। শুধু একটা ব্যক্তি জয়েনিং হবে, এই প্রোডাক্টটা প্রত্যেকে সেল করে যাবে, ফ্যামিলি সেল করে যাবে, আর ও মাথায় বসে শুধু টিম লিডার হিসেবে কাজ করবে। পয়সাও তো লাগছে না। হ্যাঁ, পয়সাও তো লাগছে না, পয়সা 1250 টাকা দিয়েছেন, আর তোমরা কিছু করছো না।
পয়সাটা এই ব্যবসাটা যে পয়সা আমার অনেক লাগছে তা তো না, না। শুধু খালি নিজেকে যেতে হচ্ছে। পরের পার্টটা আসুন, জয়েনিং পার্টে। হ্যাঁ। পরের পার্টে আসুন। এইবারে এই যে ছেলেটা জয়েনিং হয়ে গেল, মজাটা কোথায়? এবার কি এদিক থেকে একজন এসছে, এদিক থেকে একজন এসছে একই টাইমে, তাহলে আপনি 300 পেয়েছেন। এবার বলছি কোন লেভেলে আছে আমি জানি না, লেভেল যে লেভেল আছে সে লেভেলে একটা একই টাইম হলে বকশিস 300। 300, এপার একজন একই টাইম হলে 300, 24 ঘন্টার মধ্যে। লেভেল যা আছে তাই হচ্ছে। কিন্তু আপনি যে লেভেলে সেই লেভেল পাচ্ছেন। তাহলে আমি তো কোন লেভেল সবটা দেখে নেবে কোন লেভেল, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি লেভেল, ঠিক আছে। তারপর আবার এই একজন আলো, এই একজন জয়েনিং করলো, তাহলে কতজন হলো? আবার 300 টাকা পেলেন, আবার লেভেল পেলেন। মজাটা গেল বুঝুন। এই একজন জয়েনিং করলো, এই একজন জয়েনিং করলো, কিন্তু আপনার সেকেন্ড লেভেলে যা আছে তাই পাবেন। একটা টাইম হয়েছে, ম্যাচিং হয়েছে কত? 300 প্লাস লেভেল। আবার এই একজন জয়েনিং করেছে, এই একজন জয়েনিং করেছে, আবার 300 প্লাস লেভেল। আবার এই একজন জয়েনিং করেছে, এই জয়েনিং করেছে, 300 প্লাস লেভেল। কত হয়েছে? 1500 হয়েছে তো? 1500 টাকা প্লাস লেভেল। মানে কে কোন লেভেল আছে তার জানেন? যে লেভেলে কোন লেভেল 10 টাকা, কোন লেভেল 5 টাকা, কোন লেভেল 50 টাকা তো বেড়েছে, সেই লেভেলটা পাবেন, সেই টাকাটা পাবেন। কোম্পানি বলছে এখানে 1500 টাকা যেই পেয়েছেন, কোম্পানি আপনাকে 1000 টাকা দেবে। কেন দেবে? আপনি ছুটে এই ছেলেগুলোকে সাপোর্ট করেছেন, এই ছেলেগুলো জয়েন করেছে, টিম করেছে, আমি 100 টাকা আপনাকে দেবো। তেল খরচা, গাড়ি খরচা, বাইক খরচা যাই বলতে পারেন, 100 টাকা দেবো। 1000 টাকা। আপনার ছোটা পারপাস। খুশি তো নাকি? এদিকে 1500 টাকা আমি সংসার খরচা করবো না, 1000 টাকা তেল খরচা করে ছেলেদের পিছনে ছুটুন। কথা যাবে না, যাবে না? যাবে। চলুন। তাহলে আবার যারা কাজ করবে, এবার তো সকলে মিলে কাজ করছে, আগে তো একলা করছেন, এবার তো সকলে মিলে করবে। তাহলে আবার এবারে 5 জন, এবার 5 জন হয়েছে, আপনি আবার 1500 পেয়েছেন, যে লেভেল ছিল সেই লেভেল পেয়েছেন, কোম্পানি বলছে আমি আবার 1000 টাকা দেবো। যতবার 1500 করবেন ততবার 1000 টাকা করে দেবো। কতবার দেবে? 10 বার। 10 বার তো 1500 করেছেন, 10 বার 1000 টাকা আপনাকে দিন। এরপরে টিম বাড়ছে, আবার এরা জয়েনিং করছে, 1500 পেয়েছেন আপনি প্লাস লেভেল। যেই 10 বার হয়ে গেল, কোম্পানি এবারে টাকাটা বাড়িয়ে দিল, 2000 টাকা করে দিল। 2000 টাকা কেন করলো? 2000 টাকা এই কারণে করলো, আপনার তো টিম বড় হয়ে গেছে, একা তো ছুটতে পারবে না, সম্ভব কি? এবার তো 2000 টাকা দেবে। আপনি যেটা পাচ্ছেন প্লাস 2000 টাকা দেবে, এটা তো পাচ্ছেন প্লাস 2000 টাকা দেবে। এবার এই ছেলেগুলো যখন জয়েনিং করবে না, এই 5 পেয়ার 2 দিন হবে, 5 পেয়ার 2 দিন হবে, 5 পেয়ার 2 দিন হবে, তাহলে 2 দিন অন্তর এটা তো পাবেন প্লাস 2000 টাকা পাবেন, 2 পাবেন 2000 টাকা পাবেন। টাকা রাখতে পারবেন না যদি কাজটা ঠিকঠাক করা যায়। এখানে কোনো লাইবিলিটি নেই, কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই, কেউ মারতে আসবে না, কেউ ঘাট ধরবে না, কেউ বলবে না, সেরকম একটা জায়গা থেকে আমার হিউজ ইনকামের জায়গা আছে, আমরা এইটা না করে আগাম বাগান পাতি কোম্পানিতে ছুটে বেড়াচ্ছি। ভালো জিনিস সমস্যা হয়, পাশে যদি দুধ বিক্রি হয়, মদ বিক্রি হয়, লোক কিন্তু মদ খেতে যায়, দুধ কিন্তু খেতে যায় না, এটা স্বাভাবিক বুঝা। মানুষের টেন্ডেন্সি এখন ওই দিকে চলে গেছে। ওই লোক আলাদা। হ্যাঁ, চিন্তা ভাবনা, মানুষের চিন্তা ভাবনা আলাদা। বোঝা গেছে? তাহলে এইটা কতবার দেবে বলছে? যতবার 1500 টাকা করে হবে প্লাস লেভেল সমান 2000 টাকা করে দেবে। কতদিন দেবে? এটা 40 বার দেবে। জয়েনিং করেছেন কত করে? 1250 টাকা জয়েনিং করেছে সে। ম্যাচিং হয়েছে, আপনি পেয়েছেন কত? 1500 টাকা, কোম্পানিতে 2000 টাকা। এরপরে 40 বারের পরে আবার এদিক থেকে জয়েনিং হয়েছে, 1500 করে পেয়েছেন, এরপরে প্লাস লেভেল, এরপরে দিচ্ছে কোম্পানি 3000 টাকা করে। 40 এর পর হ্যাঁ, 40 বার 2000 টাকা হয়েছে, 40 বার পরে 3000 টাকা করে দিচ্ছে। এইটা এমন একটা সময় আসবে, এরপরে 5টা জয়েনিং হয়েছে, আপনি পেয়েছেন 1500, কোম্পানি আপনাকে 1 লাখ টাকা দিচ্ছে। 1500 জয়েনিং করবেন, আপনি 1 লাখ টাকা পাবেন। কল্পনা করে পেয়েছেন এরকম কোনো কোম্পানি আছে পৃথিবীর বুকে? পৃথিবীর বুকে এরকম কোম্পানি নেই। এবার 1250 টাকা দিয়ে এক পেয়ার, 1250 টাকায় এক পেয়ার, দুটো ম্যাচিং হয়েছে, 5 পেয়ার ম্যাচিং হয়েছে, 1500 টাকা আপনার পে আউট হয়েছে, কোম্পানি 1 লাখ টাকা আপনাকে দেবে। তাহলে বলুন, জায়গাটা বিশাল। তবে একবার একটু দাঁড়িয়ে গেলে তো এই স্ট্রংটা করে দিলে তো ব্যাস, এবার ধীরে ধীরে। এটা তো গেল জয়েনিং এর উপরে। এর পরের গল্প আছে। এর পরে বলছে, একটু মুছে দিই,
এরপরে আরো তাহলে আমাদের শিবুবাবু কত দূরে পৌঁছেছে? আচ্ছা ওদিকটা পরে যাবে প্ল্যানটা হ্যাঁ, শুনে তবু একটু শুনে নিন। পরে শুনে কি হবে? পরে শুনি। পরে একবারে কি? দেখুন এবারে 20 জন এবারে 20 জন যেদিন হবে হ্যাঁ, আচ্ছা, বলো। সেদিনে 1000 টাকা আবার রিওয়ার্ড দিচ্ছে কোম্পানি। আবার এদিকে 50 যেদিন হবে 5000 টাকা রিওয়ার্ড দিচ্ছে। এদিকে 150 যেদিন হবে 15000 টাকা রিওয়ার্ড দিচ্ছে। এদিকে 500 যেদিন হবে 25000 টাকা রিওয়ার্ড দিচ্ছে। এই যে রিওয়ার্ডটা দিচ্ছে না, এটা 3 কোটি পর্যন্ত রিওয়ার্ড দেওয়া আছে। সেটা টাইম বান্ডিং নি, যেদিন হবে সেদিন। এদিকে 20 এদিকে 20 হলে এটা দিচ্ছে। মানে কোটাটা পূরণ হলেই সাথে সাথে দেবে। ম্যান কোটা পূরণ হলে আপনি পেয়ে যাবেন, কোটা পূরণ হলে আপনি পেয়ে যাবেন, কোনো চাপ নেই। সেরকম একটা জায়গা থেকে কোম্পানি রান করছে। এটা দেখো, এই যে দেখাচ্ছে 20 লেফটে 20 রাইটে 20 হলে 1000 টাকা, নেক্সট 50 5000 টাকা, নেক্সট 150 15000 টাকা, নেক্সট 500 25000 টাকা, নেক্সট 1000 50000, 2500 1,25,000। এইভাবে কোম্পানি 3,50,00,000 টাকা পর্যন্ত রিওয়ার্ড দিয়ে রেখেছে। ম্যান আসবে কোম্পানি রিওয়ার্ড দেবে, এরকম একটা কোম্পানি। তাহলে যেটা রিওয়ার্ড পাচ্ছি, গিফট পাচ্ছি, আপনি প্ল্যান পাচ্ছি, এরকম একটা জায়গা থেকে যদি এইভাবে একটা কোম্পানি কাজটা করা যায়, আমরা হিউজ একটা ইনকামের জায়গায় পৌঁছাতে পারি। শুধু এটা রাখো, এটা রাখো, ঘোরাও, ঘুরে শুরু করো। এখানে প্ল্যানটা পরিষ্কার বোঝা গেছে। এরপরে আমি রিপারচেস প্ল্যানটা নিয়ে আলোচনা করব। রিপারচেস প্ল্যানটা নিয়ে আলোচনা করার জন্য আপনি পরের ভিডিওটার জন্য এটা সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিও যারা দেখছেন, পরের রিপারচেসটা আবার আপনাকে দেবো। রাখুন।